এটা হলো আমার ব্লগের পার্ট বোধহয় 3। এই দিন মানে যেদিন আমরা গেছি প্রথম দিনই রাত্রে যে আমাদের খাবারটা, এটা হচ্ছে সেই দিনের। তো এই দিন ছিল রাতে পোলাও আর মাটন কষা, সাথে ছিল স্যালাড, আরও অনেক কিছু ছিল, তো সেটা আমার ভিডিও করা হয়নি। তো চলো আমাদের খাবার দাবার চলে এসছে, খেয়ে নিই। তার মাঝখানে একটা কথা বলি, তোমরা তো আগের ব্লগ বা প্রথম ব্লগে আমার কম বেশি ভিডিও দেখে বুঝেইছো যে আমার সুন্দরবন যাওয়ার খুব একটা ইচ্ছে না থাকলেও গিয়েছিলাম, তবে গিয়ে বোধহয় ভালোই করেছি। সেটা হয়তো আজকের জায়গায় দাঁড়িয়ে মনে হচ্ছে, যদিও ভিডিওটা আমি এডিট করছি অনেক দিন পর, তবে ইচ্ছে আছে রেগুলারলি কিছু ভিডিও আবার দেব। আমি একটা কারণবশতই আর কি বলতে পারো যে আমি একটু ভিডিও থেকে অনেকটা দিন হলো দূরে সরে গেছি। ভাবছি নিজের সময়গুলো যেইভাবে কাটাতে হয়, যেইভাবে ভালো লাগে, সেই ভালো লাগাটা কোথায় যেন হারিয়ে ফেলেছি। তাই আবার নিজেকে নিজের কাজের জগতে ফিরিয়ে আনতে চাই, নিজেকে আবার একটু ভালো মন্দ লাগার সেই যে স্বাদটা সে উপভোগ করতে চাই। দেখো, কারোর জন্য কোনো কিছু ফেলে এসে হাপিত্তেশ করা বোধহয় ঠিক নয়। আমি হয়তো মানে প্রত্যেকটা সময় ঘুরতে যাওয়ার সময় আমার এরকমটা মনে হয়, জানি না কেন। এই দিনটাও দেখো, ওখানে যখন ঘুম থেকে সকালবেলা উঠেছি, চারিদিকটা কি ঘন কুয়াশা। সকালটা বেশ দারুণ লাগছিল চারদিকটার পরিবেশ দেখে। তার মাঝখানে ওই একটা কথাই মনে হচ্ছিল যে যখন আমরা কাউকে ফেলে আসি মনের কোনো এক কোনায়, কখনো না কখনো তুকি মারেই। দেখো, আমাদের প্রত্যেকের জীবনেই ভালো লাগা খারাপ লাগা সবটা মিলিয়ে মিশিয়েই থাকে। তার মাঝখানেও কখনো কখনো হয়তো একটু বেশিই খারাপ লেগে যায়, যখন আমরা সেই জায়গাটা থেকে বেরোনোর জন্য খুবই চেষ্টা করি, হয়তো বেরোতে পারি না। যাক, তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আমার সব থেকে ভালো লাগার একটা ফুল হচ্ছে জবা ফুল, প্রিয় ফুল বলতে পারো। এখানে এত জবা ফুল দেখেছি, আমার মনটা তো কি বলবো, খুব ভালো লেগে গেছে। এত ভালো লেগেছে মনে হচ্ছিল একটা জবা ফুল তুলে মাথায় গুঁজে নিই। তো জবা ফুল তুলে না গুঁজলেও নয়নতারা বা কিছু একটা ফুল, এই ফুলটা কিন্তু একটু চুড়িদারের সাথে একটু ম্যাচিং হয়ে গেছে বলতে পারো। একটু গুঁজে নিয়েছে, সকালবেলা বেরিয়ে পড়লাম ঘোরার উদ্দেশ্যে। তবে জবা ফুলগুলো আমি তুলিনি ঠিকই, কিন্তু কেউ না কেউ একজন তুলে পরে মাথায় দিয়েছিল, দেখলাম ভালোই লাগছে। সবাই মিলে লঞ্চে চলে যাচ্ছি হোটেল ছেড়ে। এইখানে একটা ব্যাপার হচ্ছে, সকালে সবাই ঘুম থেকে উঠে রেডি ফেডি হয়ে লঞ্চে ওঠো, সারাদিন বন জঙ্গলে ঘুরে বেড়াও, আর সন্ধেবেলা আবার ফিরে আসো। এখানে দেখো আমরা সবাই রয়েছি, ওই যে আমার বরমশাই, এদিকে আমার মনা, ওইদিকে আমার বাবু, এদিকে সবাই মিলে আমার নাম অনিমেষ মৃধা, আমি লোকাল গাইড আপনাদের সঙ্গে সারাদিন থাকবো, সারাদিন বলতে ঝড়খালি পর্যন্ত। তো আমরা যেখানে আছি সেখানটা এটা সজনেখালি, এখানে কিছু কচ্ছপ আছে আমরা দেখতে পাবো পরে। তারপরে আমরা ওয়াচ টাওয়ারে যাবো, ওয়াচ টাওয়ার থেকে জাস্ট জঙ্গলের ভিউটা দেখা যাবে, জঙ্গলের মধ্যে কী কী দেখা যায়। আর এরপরে একটা কুমিরের পুকুর আছে, কুমিরটা যদি ডাঙায় ওঠে দেখতে পাবো, কারণ এখন গরম পড়ে গেছে তো, ঠান্ডার সময় হলে ওটা ডাঙায় ওঠে অনেক সময়। তো আর এখানে একটাই জিনিস যেটা হয়তো বলে দিয়েছে, বাঁদর আছে, কিন্তু কেউ বাঁদরকে খাবার দেবেন না, কারণ বাঁদরকে খাবার দিলে কিন্তু ব্যাগ নিয়েও পালিয়ে যাচ্ছে। কেউ বাঁদরের পিছনেও যাবেন না, কারণ বাঁদর পিছনে গেলে কামড়াবে। এখানে আর সুধন্যখালি দুটো জায়গা, আর ঝড়খালিতে বাঁদর আছে, তিনটে জায়গা। ঝড়খালিতে অত বাঁদর নেই, জঙ্গলি বাঁদর তো এদিকে। ওই জন্য আর আমরা এই ঘাটে নামবো না, আমরা সামনের দিকে এগিয়ে যাবো। সামনের দিকে যেটি আপনাদের লঞ্চ চলে গেছে, লঞ্চের নাম রাজা। তো আমরা সামনের দিকে এগিয়ে যাবো, আমার সঙ্গেই থাকবেন। আর সবাইকে তো আমি চিনি না, সবাইকে দেখে রাখবেন, তাহলে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। আর আমরা এখানে বেশি সময় থাকবো না, কারণ জঙ্গলের মধ্যে যতটা সময় দিতে পারবো ততটা সময় কিছু দেখার একটু চান্স থাকে। এখানে যত তাড়াতাড়ি ঘুরি আমরা বোটে যেতে পারবো, বোট নিয়ে জঙ্গলে আধা ঘন্টা লাগবে যেতে। ওই জায়গাটা যত সময় দিতে পারবো তত সময় আমরা দেখতে পাবো, কারণ এখানে তো আর্টিফিশিয়ালি জায়গা এটা রাখা আছে। ওয়াচ টাওয়ার, কচ্ছপ, সামনে একটা অ্যাকুরিয়াম আছে, কচ্ছপ দুটো তিনটে রাখা আছে, ওর মধ্যে দেখা যায়। আর কুমিরটা যদি ডাঙায় ওঠে, কারণ এখন তো মানে গরম পড়ে যাচ্ছে, যদি ওঠে আস্তে আস্তে এগিয়ে চলুন সামনে। তারপরে দেখো এই ভেতরটা চলে এসে আমরা এখানে দেখছিলাম কচ্ছপ জলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। আর এইদিকে তো সবাই একে একে
হ্যাঁ ঘুরছে চারিদিকটা, জঙ্গলটা সবাই দেখছে কেমন লাগছে, আমরাও দেখছিলাম। আমি সেই জঙ্গল গেছিলাম না চক দেখতে, চক তো আমরা জঙ্গলে গিয়ে অনেক কিছু দেখেছি, সেটাই বাবান বলছে যে দেখতে কচ্ছপ দেখেছি, কত কিছু দেখেছি, সেটাইও বলছে যে আমি দেখো এইটা আছে আরেকটা জল। তো যাই হোক তোমাদের আর কি বলবো, বলার আগেই তো আমার বাবান পাশ থেকে অনেক কিছুই বলে দিচ্ছে। ওখানে আসলে আমরা অনেকটা দূর থেকে দেখতে পাচ্ছিলাম যে জলে মানে ভেসে উঠেছে। আর এইখানে দাদাটা বলছিল সুন্দরী গাছ, মানে এই সুন্দরবনে একটাই মানে সুন্দরবন নাম হচ্ছে সুন্দরী গাছ। বাইরে বেরিয়ে আসে এবং এই শাসনগুলো আমরা জঙ্গলের মধ্যে যখন যাবো সেখানে আরো উঁচু উঁচু দেখতে পাবো, কারণ ওখানটায় সবসময় নদীতে জল যাওয়া আসা করে, তার জন্য উঁচু থাকে ওখানে হয়তো যাই এখানে হয়তো তো কিছু জল আসে না, সব থেকে ব্যারিকেড দেওয়া, এই জন্য দাদাটা জল আমাদের আসে না গাইড এখানে, এই করছিল। জন্য ছোট ছোট আছে। এই শাসনগুলোর সামনে একটা এটাই দেখছি ওখানে আরো বাবান রয়েছে, সুন্দর আছে, বাবার ওখানে আরো বড় বড় আছে, আর এখানে আমাদের আর কিছুই নেই। এবার আমরা লঞ্চে চলে যাবো, যদি এদের আগে যেতে পারি কিছু দেখতে পাবো, ওই জন্য একটু আর কিছু মানুষ মানে আলাদা জায়গা থেকে। আর এইখানে একটা গাছ, এই গাছের একটা বিশেষত্ব হচ্ছে, গাছের কি বলেছে ভুলে গেছি, তাও বলছি শেকড়টা না মানে ওপর দিকে গাছটা বলে গাছ। ও মানে এই গাছগুলোর যে